দড়িটার মাঝখান দিয়ে কাটলে কটা টুকরো হবে? আমি যখন বলবো তুমি ওই দড়িটাকে কেটে দুটো টুকরো করে দেবে কাঁচিটা দিয়ে। হ্যাঁ, চলো আমি যখন বলবো তার আগে কাটবে না কিন্তু। হ্যাঁ, তাহলে তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ? দড়ি। তাহলে কটা দড়ি আছে দেখতে পাচ্ছ? আচ্ছা, এই দড়িটার মাঝখানে যখন কাটবে এমন ভাবে কাটবে যাতে চারটে হয়ে যায়। ভালো করে দেখবে। তাহলে দেখতে পাচ্ছ তো? এইবার তুমি এখানে কাটো। চারটে হয়ে গেছে তো? না, এই তো চারটে মুখ দেখা যাচ্ছে। চারটে হয়ে গেছে? আচ্ছা, অরিন্দ্র কটা হয়েছে? তুমি কেটে ফেললে, এবার জোড়া করে দেবে। গীত বাদ পারবে না? আর গীত বাদ আচ্ছা, এটা জোড়া করা যায় কিন্তু গীত বাদ দেখি তাহলে গিট দিলে জোড়া হয় কিনা। তাহলে দড়িটা মাঝখান দিয়ে কাটা হলো, আবার জোড়া হয়ে গেল। ম্যাজিকটা কেমন লাগলো? এটা ম্যাজিক হলো রে। সবাই পাবে। একটা দড়ি মাঝখান দিয়ে কাটার পর সেখানে গিট দিলে সেটা তো ম্যাজিক হলো না। ম্যাজিক হলো কি? এবার এই গিটটাকে কেটে ফেলে দেওয়ার পর ওখানে যদি জোড়া হয় তবেই হবে ম্যাজিক। দেখো তাহলে পাও না না দেখি জোড়া হয়েছে কিনা। আচ্ছা, এখানে দুটো সিং দেখা যাচ্ছে, কিসের সিং বলে দাও? বলো। দড়ির সিং না, বলো একটা। না, বলো একটা ইঁদুরের সিং, একটা বিড়ালের সিং। তাহলে এই সিং দুটো বলো। জোড়া হয়েছে, জোড়া সিং তাহলে হবে ব্যাস। ইঁদুরের সিংটা রেখে দাও, বিড়ালের সিংটাও রেখে দাও। জোড়া হয়েছে নাকি? জোড়া হয়েছে? কেমন লাগলো? দড়ি কাটলো, মাঝখানে আবার ছোড়া হয়ে গেল। ভালো লেগেছে? আচ্ছা, এটা তোমার অসুবিধা হয়নি তো? আচ্ছা, ঠিক আছে, তুমি জায়গায় নিয়ে আসবো। আবার একটা ম্যাজিক শিখিয়ে দিই। বলো ইয়াতে কি আছে? ইয়াতে কি আছে? আচ্ছা, শেখার পর কাকে শেখাবে বলো? বলছি শেখার পর কাকে শেখাবে, তাই বলো? কাউকে শেখাবে না, লোককে দেখাবে, শেখাতে হবে না। শিখে দেওয়া হবে। এটা কি আছে বলো? এটা একটা বোর্ড, আর বোর্ডের মধ্যে একটা ছবি আছে। ছবিটা কার বলে দাও? হ্যাঁ, এটা টপ টপের মধ্যে কাজ। আর এই বোর্ডের পিছনে একটা মন্ত্র লেখা আছে, 3 বার বলবে, দেখবে গাছে ফুল চলে আসবে। না বুঝতে পারলে আমাকে বলবে, আমি মন্ত্রটা এটা কি বলতো? এটা লাইট ছিল, লাইট লাইট এটা উল্টো করা আছে, তাই বুঝতে পারছো না, তাই তো? আচ্ছা, এইবার না বুঝতে পারলে আমায় বলবে। দেখো সোজা করে দিলাম, এবার বুঝতে পারছো না। দেখো এটা কাজ আমরা 3 বার বলো। এবারে আছে কি আছে? আচ্ছা, এবারে এটা বড়দের বলছি, আপনাদের এই মুখ আঙুল এই এটা কথা বলে আচ্ছা, এবারে ম্যাজিক আমি দেখাচ্ছি, একদম সহজ। একটা নতুন এবছর আমার কাছে এসেছে, আমি শেখাবো। আপনারা বেশি করে বাচ্চারা উল্টো করে গিয়ে মনে হবে না। দেখাচ্ছি, একদম সহজ ম্যাজিক। স্যার আমাদের একটা শিখা নৈয়াটি হোক, তারাপুর হোক,
তারা কি? বলে পুরীতে হোক বেড়াতে যাবেন ম্যাজিকটা করবেন দেখবেন সব পরিচিত হয়ে যাবে 5 মিনিটের মধ্যে যেমন পুরীতে বুঝলেন তো 5 মিনিট লেগেছে আমার ওখানকার হোটেলের ম্যানেজারের সঙ্গে পরিচিত হয়েছে এই ম্যাজিকটা দেখে আপনি পারেন না। তোমরা শিখে নাও খুব সুন্দর একটা ম্যাজিক ধরো নৈহাটি বড় মায়ের কাছে কেউ গেল বা তারাপীঠে ঠাকুরের কাছে কেউ গেল বা পুরীতে বা যেখানেই হোক কোনো ঠাকুরের কাছে গেল এইবার এরকম একটা জিনিস সঙ্গে নিয়ে কিসের জন্য নেয় পুজো বলো ওর মধ্যে ফুল ফুল অনেক কিছু সাজিয়ে নিয়ে যায় কি তাই না বলো কি আপনি দেখছেন তো দেখেন ভালো করে কথাটা আরেকটা থেকে ফুল টুল নিয়ে যায় সাজিয়ে তোমরা কি করবে যারা ফুল বিক্রি করে ভিড়ের মধ্যে এরকম একটা জিনিস খালি নিয়ে যাবে এরকম একটা পাইপ বসিয়ে পুরো সবাই তাকিয়ে থাকবে তাই তো পুরোহিতের সামনে যাবে পুরোহিতের সামনে গিয়ে এরকম দাঁড় করিয়ে শর্ট করে দিচ্ছে আমার বাড়ি বলে পাই আছে বল না যদি না হয় না আমি জানি আচ্ছা এবার ব্যাপারটা কেমন হলো বলেন দারুণ ব্যাপারটা কেমন হলো খুব সুন্দর এইরকম যদি আপনারা একটা দুটো ম্যাজিক শিখে যদি বাইরে গিয়ে করেন দেখবেন 5 মিনিট লাগবে পরিচিতি হতে ঠিক আছে একদম সহজ ম্যাজিক এটা সুন্দর ম্যাজিক এরকম পুরোহিতদের সামনে যদি করা হয় তাহলে অবাক হয়ে যাবে খুবই তাড়াতাড়ি আপনার পুজোটা করে দেবে আচ্ছা করে কি টাকা শুরু আচ্ছা, তাহলে কেমন হলো বলো ভালো হলো দারুণ দারুণ এইবার বলো তো আমার এই হাতে কি আছে আর এই হাতে এখন না এইবার ভালো করে বাইরে দেখো। গিয়ে না জাদুঘর দেখতে একটু এই খবরের কাগজটা দেখতে পাচ্ছ তো খবরের কাগজের মধ্যে কি আছে ছবি লেখা আছে খবরের কাগজে যেরকম লেখা দেখা এটা ফুল কলম দিয়ে তৈরি করা কি রং আছে এবার আমি কি করলাম বলো তো সুন্দর করে রোদে রেখে দিলাম এবার জোর করে হাত তালে পাখি পোষা দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হলো এবার এখানে কি আছে বলো এটা কোথায় রেখে দিলাম আবার জোর করে হাত তালে আচ্ছা আমার কাছে আরো একটা এই ফুলটাকে আমি কোথায় রেখে দিলাম বলো তো রেখে দিলাম আবার জোর করে হাত তাললাম দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আবার জোর করে হাত তাললাম ভিডিও কর তাহলে কেমন লাগলো বলো ভালো লাগলো? আমার ইয়াতে থাকে আর ইয়াতে ভালো করে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আজকে কথা বলবো না এবার পাল্টাতে চলবে হ্যাঁ ঠিক আছে চলে এই যে তোমাদেরকে আমার কি হয় কাল এখানে দাঁড়া এখানে দাঁড়া ওদিক বাড়ি আমাদের আনতে হয় না হ্যাঁ তবে চেনা চেনা কিন্তু আনতে হয় না ভাড়া ভাড়া থাকতো হ্যাঁ 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 আনতে হয় এটা হচ্ছে আগেকার দিনে রেশন কার্ড ছিল বড় বাবা রেশন কার্ডও নিয়ে আসছে এই তো না ম্যাম লাগে না এটা তোমরা চেনো এটা কিরকম দেখতে বলো তো খুব না না এটা দেখতে ওই জানলার মতো বিভিন্ন বড় কোন স্যার হ্যাঁ বিভিন্ন বড় কোন স্যার বাড়ির আপনার কেউ দেখেন না ম্যাম সাথে কি এইবার আমার কাছে একটা মনোজের দোকানে ভালো দেখলাম জিনিস আছে। মনোজের দোকানে দেখলাম চলে রানী, রানী রানীর মধ্যে চলে এসেছে। রানীকে আমি রেখে দিলাম এর মধ্যে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? তাহলে এবার রানীকে আমি ওখানে বসে অবস্থা রেখে দেবো। চলো। ফেলে দিও না। রানীকে আমি কোথায় রেখে দিচ্ছি দেখো। রানীকে কোথায় রেখে দিলাম বলো? আচ্ছা, রানীকে বাইরে থেকে রানীকে এসেছে, এরকম দেখে দেবো না, বাইরে আনবো। বাইরে আসল আসল বাইরে আনলে রানী ভালো হবে, তাই না বলো? আসল আরে, রানী আছে তুমি কি করবে বলো তো? এই প্যাকেটটাকে সুন্দর করে এইভাবে করে দাঁড়িয়ে আছে। যাতে সবাই দেখতে পায়। তাহলে রানী কোথায় আছে জাল নাই বলো
এই যে, এবার এখান থেকে 1 সেকেন্ডে ভ্যানিশ হবে। করে ভ্যানিশ হচ্ছে। মনে হয় জোর করে হাতটা দাও। ভ্যানিশ করে দেখো ওর মধ্যে চলে গেছে। সাইডটা ও চলে যাক ওর জায়গা জায়গাটা কোথায়? ওই যে আচ্ছা তাহলে আস্তে আস্তে যাবে গায়ে খাবি আস্তে যেখানে সেখানে এই এখানে ফেলবি না। সেটাই তো বলছি, এখানে ফেলবি না। ভাই বলো তো আমার আয়াতে এই যে এর উপরে এখানে কটা দড়ি আছে দেখে নাও আরেকটা এই তিনটে করে নাও আচ্ছা এবার সবাই হাত দেবা একদম মাথায় হাত দেবা